শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো বারটি কিন্তু আজকে রবিবার, আর তোমাদেরকে যেমন কালকে বলেছিলাম যে আমাদের গ্রামে কীর্তন শুরু হয়েছে, মানে 24 প্রহর। তো আজকে তার দ্বিতীয় দিন। আর কালকে তোমাদের সাথে ভেবেছিলাম যে আমি গন্ধ দিবসটা শেয়ার করব, কিন্তু কালকে যেমন কোনো রকম আমার ভিডিও যায়নি আমার চ্যানেল থেকে, মানে রবিবার দিনকে কথা বলছি। তো তো ওর জন্য কালকে ভাবলাম ওখানে যে তো আজকে গ্রামের আমাদের দ্বিতীয় দিন কীর্তন। আর আজকে যেহেতু ভয়েস দিয়ে কথা বলছি, কালকে আমি কোনো রকম ব্লগ ভিডিও দিইনি, কারণ পরশু রাতে গন্ধ দিয়েছিল, তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওই জন্য কাল কোনো রকম ভিডিও যায়নি। তো গ্রামে কীর্তন ঝাড়াঝুড়ি করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। কাল যেমন ভিডিও ছাড়া হয়নি, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছি, মার্কিন পেতেছি, এখন সুন্দর করে নিত্য পুজো দিয়ে দিয়েছি। এদিকে আমার ভাত হচ্ছে, আর ঘরের কিছু টুকিটাকি জিনিস আনা করালাম গোলদারি। তো একদিকে ভাত হচ্ছে, এদিকে আমি জায়গার জিনিস জায়গা মতো রাখি, এগুলো সব ডিবাতে ডিবাতে ঢেলে রাখি, টুকিটাকি যা জিনিস দরকার। আর অনেক দিন ভুলেই যাচ্ছিলাম যে বিট নুন আনতে, আজকে মনে করে মাসকাবারের জিনিসের সাথে একটা বিট নুন আনি, এই গরমের দিনে শরবত খেতে বেশ ভালো লাগে। তো সব জিনিসগুলো গুছিয়ে নিই রান্না করতে করতে। আর এখন তো যেহেতু আমাদের গ্রামে কীর্তন চলছে, সেহেতু 4 দিন এখন নিরামিষ, তাই রান্নাও কিছু তামঝাম কিছু করবো না, নিরামিষ রান্না টুক করে এখনই হয়ে যাবে। তো জিনিসগুলো সব কিছু গুছিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। জিনিসপত্র সব কিছু গুছিয়ে আমি ঘরটা একবার ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে। এদিকে আমি ভাত নামিয়ে এদিকে ডালটা আমি বসিয়ে দিয়েছি। বললামই তো তামঝাম কিছুই রান্না করব না। এদিকে দেখো সুন্দর করে জিনিসগুলো গুছিয়ে রাখলাম, এখানে একটা নতুন পেপার রেখেছি। তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো বাগানো মানে থাকলে পরে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এইগুলো সব জিনিস গুছিয়ে রাখলাম, এগুলো তো আমার প্রত্যেক দিনকার রান্নার কাজে লাগে। আর এখানে সুন্দর করে পেপারটা পেতেছি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, তাই না বন্ধু? আজকে কিন্তু কদিন যেমন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, একদম গরমে যেমন জীবন বেরিয়ে যাবে। আজ কাল রাতের থেকে মেঘলা মেঘলা ওয়েদার আছে, আর মানে গরমটা একটু কম আছে, যেহেতু রোদ দেয়নি ওই জন্য ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে। আর এদিকে দুটো মাখা সাবান, কাপড় কাচা সাবান, গরমের জন্য একটা সুতল আনা করালাম। মেয়েদের ঘামমাচি এখনও বেরোয়নি, তো না বেরোনোর আগেই আমি এই সুতলটা ভাবছি ওদের স্নান করতে লাগবে। তো চলো ঘরদোর গুছিয়ে নিচ্ছি। বড় মেয়ে এখানে আয়না দেখে কী করছে, ও নিজের মতো কাজ করছে। আর এখানে ছোটোটা ওর ফোন দেখছে, ওর বাবা কিন্তু ঘুমিয়ে পড়ছে, আর আমি রান্না করছি। 12 মাস 30 কাল ঘরে রান্না বান্না কাজ কর্ম দেখায়, যেহেতু গ্রামে 24 পর যতটুকু পারবো তোমাদের শেয়ার করব। তাছাড়া সন্ধ্যাবেলার দিকে তোমাদের সাথে কীর্তনের ওইখানে শেয়ার করব। মানে বড় দলটা কতটা শেয়ার করতে পারবো বলতে পারছি না, কিন্তু যখন গৌরমণ্ডলী হবে বা রং দল হবে, তখন তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করবো। আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে, তো তোমাদের সাথে বলছি ঘরের কাজকর্ম একটু যতটুকু পারবো কম দেখাবো। সন্ধ্যাবেলায় আমি হরি মন্দিরে চলে এসেছি। তো দুটো গান হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, মেয়েগুলো এলো, তোমাদের দাদা এলো, তো আমি এখানে আর কি গৌরমণ্ডলে দেখছি। তো এখন 4 দিন আমার ভিডিওতে তোমরা এই আমাদের গ্রামে 24 প্রহর তোমাদের সাথে আমি তুলে ধরবো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামে 24 প্রহর তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না বন্ধু। আর আজকে বললামই তো গরমটা একটু কম আছে, কিন্তু এই মেয়েগুলো দেখো অনেকক্ষণ ধরে এই খোল বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, গান হচ্ছে। যেহেতু কপিরাইটের ভয় আছে, ওই জন্য গানটা আমি দিতে পারছি না। তো ওরা নাচছে, একবার করে হাঁপিয়ে যাচ্ছে, তো জল খাচ্ছে। আর আমি এখানে সামনেটায় বসে আছি, এই দিকটা একটু ফাঁকা ফাঁকা, আর ওই দিক থেকে আসছে, ওই দিকটা কিন্তু প্রচণ্ড ভিড়। আর এখানে গান হচ্ছে, নাচছে, আর একের পর এক উম খুব সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে। আর এই মেয়েগুলো দেখো এক কালারের শাড়ি পরেছে আর একসাথে নাচছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে দেখো গণেশ আসছে, তো সব একটা একটা করে সাজিয়েছে, আর এইদিকে দেখো গণেশ আসছে, সুন্দর বেশ ভালো লাগছে। আর গণপতি বাপ্পা যে সুন্দর গানটা সেটাও দিয়েছিল, তোমাদের সাথে যদি গানটা আমি একটুখানি শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো বন্ধু। আর এখানে ছোট বাচ্চাগুলো গণেশকে দেখে কিন্তু খুবই আনন্দ পেয়েছে।
তো এখানে গণেশ চারিদিকে যেচে ওর মতো নাচছে, আর গানগুলো সত্যিই যেমন গানগুলো শুনি সেরকমই কিন্তু গানগুলো করছে। এখানে একটা দাদাভাইয়ের গলাটাও খুব সুন্দর। আর এই গরমে ওই মেয়েগুলো এক লাগাতার নেচে যাচ্ছে, একবার করে দাঁড়াচ্ছে, জল খাচ্ছে। দেখো আর কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এখানে আর ছোট ছোট বাচ্চাগুলো এখানে আছে, ওরা কিন্তু খুব আনন্দ করছে। আর ওই দিক থেকে দেখো, তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, তাছাড়া কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইদিকে দেখো কৃষ্ণকে নিয়ে আসছে ঝুড়িতে করে আর গোটাই নিয়ে যাচ্ছে। তো এইখানে গণেশ দেখালো, তারপরে কৃষ্ণ দেখালো, আর গানগুলো সবাই খুব আনন্দ করছে। আর এইদিকে দেখো তারপরে কিন্তু রাধা কৃষ্ণ চলে এলো। এই রং দোলগুলো আগের বছরও আমাদের গ্রামে এসেছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মনে পড়ছে বন্ধু? আর এই রাধাটা কিন্তু খুব সুন্দর নাচছিল, আর কৃষ্ণটাকেও কিন্তু খুব ভালো লাগছিল, আর চারিদিকে ঘুরছিল এই গরমের মধ্যে, আর খুব সুন্দর কিন্তু নাচ করছিল। যেহেতু এই দিকটাতে একটু ভিড়টা বেশি আছে, ওর জন্য এই দিকেই রাধা আর কৃষ্ণ অনেকক্ষণ সুন্দরভাবে নাচলো, আর বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। দেখো ওই দিক থেকে, আর এই বাচ্চাগুলো কিন্তু সমানে জ্বালিয়ে যাচ্ছে, এইদিকে একবার যাচ্ছে ওইদিকে একবার যাচ্ছে, কিছুতেই আর এক জায়গায় বসে থাকছে না। ওদের জন্য কিন্তু বসে বসে দেখতেও একটু অসুবিধা হচ্ছে, যেহেতু রাধা কৃষ্ণ সেজেছে, চারিদিকে ঘুরে ঘুরে নাচছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু বাচ্চাগুলোও তাই করছে, ওরাও চারিদিকে ঘুরে ঘুরে নাচছে। আর এই গরমের মধ্যে এত কিছু পরে আমরা কিন্তু বসে বসে দেখছি, হাততালি দিচ্ছি। আর মানে যারা এত কিছু পরেছে এই মেয়েগুলো আর এতক্ষণ ধরে নাচছে এই গরমের মধ্যে, সত্যিই একটা কষ্টকর ব্যাপার। কিন্তু বন্ধু খুব সুন্দর লাগছে, তাই না? তোমাদের সাথে আগের বছর ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই রাধা আর এই কৃষ্ণটাই ছিল। আর রাধা কৃষ্ণ লীলা আমরা সনাতনীরা মোটামুটি সবাই জানি যে রাধা কৃষ্ণর লীলা, উম, কিন্তু বেশ কিন্তু ভালো লাগে কৃষ্ণ জন্ম থেকে একদম। তো সব কিছুই আমরা জানি, তাই না? আর কিন্তু বেশ ভালো লাগে, শুনতেও বেশ ভালো লাগে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এইখানে রাধাকৃষ্ণ খুব সুন্দর নাচছে, আর ঘুরে ঘুরে নাচছে, আর যিনি গাইছেন তিনিও কিন্তু ঘুরে ঘুরে গাইছেন। আর সবাইকে কিন্তু খুব মানে যাতে সবাই খুব উৎসাহ হয় হাততালি দিতে বলছে, একবার করে দুহাত উপর দিকে তুলতে বলছে, যাতে কেউ চুপচাপ না বসে থাকে, আর খুব ভালো লাগে। আর রাধাকৃষ্ণ চারিদিকে গোল ঘোরটা আমাদের ঘুরে ঘুরে নাচছিল। তো এইখানে দেখো ছোট বাচ্চাগুলো কিন্তু খুব আনন্দ করছিল। আর আমার মেয়েটা ওই দিকে বসেছে, বড় মেয়েটাও ওই দিকেই বসেছে, আমি এদিকে একটু ফাঁকা ছিলাম, বসেছি। বেশ কিন্তু ভালো লাগছে, তাই না বন্ধু? এখন 4 দিন তোমাদের সাথে আমি এরকমই ব্লগ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। 12 মাস যেগুলো দেখায় সেগুলোর থেকে একটু আলাদা। আর গানগুলো যদি দিতে পারতাম তাহলে তোমাদের শুনতে আরও ভালো লাগতো। তোমরা তো জানো ইউটিউব চ্যানেলে কোনো রকম গান দেওয়া যায় না, ওর জন্য আমি ভয়েস দিয়ে কথা বলছি। তো আশা করি আমার এই কদিনকার ব্লগ ভিডিওগুলো তোমাদেরও বেশ ভালো লাগবে। আর তোমাদেরকে যেটা বলছিলাম, ওরা একবার করে বসছে আর প্রচুর কিন্তু জল খাচ্ছে। তারপরে দেখো এখানে কিন্তু হনুমান চলে এলো, আর এই হনুমান গানগুলো কিন্তু বেশ ভালো লাগছে। আর বাচ্চাগুলো হনুমানকে দেখে কিছু কিছু ছোট ছোট বাচ্চাগুলো ভয় খেয়েছিল, আর যেগুলো একটু বড় হয়েছিল তারাও কিন্তু পেছু পেছু ঘুরছিল। আর দেখো হনুমানও কিন্তু চারিদিকে ঘুরছে, আর বাচ্চাগুলো দেখছো হনুমানের সাথে সাথে ওরাও চারিদিকে ঘুরছে। আমরা কিন্তু মহাভারত, রামায়ণ আর এই কৃষ্ণলীলা এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তাই না বন্ধু? এই মহাভারতের কথাই বলো আর কৃষ্ণর কথাই বলো, আমাদের কিন্তু বেশ ভালো লাগে। আমরা প্রত্যেক বছর শুনি আর মানে শুনে বেশ ভালো লাগে, মনে বেশ আনন্দ হয়, তাই না? কীর্তন আসরে বসে ভগবানের নাম কীর্তন শোনা। আর আমার ভিডিওর মাধ্যমে যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করেছি। এইখানে আবার দুটো ভূত হয়েছিল, একটা ছোট একটা বড়। আমি যেখানে বসেছিলাম আমার পেছনেই টুক করে এসে বসে গিয়েছে, আমি এদিকে ভিডিও করছিলাম, ভয় পেয়ে গেছিলাম। তো দেখো ছোট ছোট বাচ্চাগুলো ভয় পাচ্ছে, আর বড়গুলো কিন্তু একটুও ভয় পাচ্ছে না, বড়গুলোও সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছে। এই একটা বড় ভূত হয়েছে আর একটা ছোট্ট বাচ্চা, ওরাও ভূত হয়েছে। তো ও নাচছে, এদিকে রাধাকৃষ্ণ অনেকগুলো গানে কিন্তু নাচলো অনেকক্ষণ ধরে, বেশ কিন্তু ভালো লাগলো। আর এদিকে হনুমান, আর দেখো বাচ্চাগুলো চিতাবাঘ। আর এদিকে মেয়েগুলো তো তখন থেকে স্টেজে নাচছে এই গরমের মধ্যে। আর রাধাকৃষ্ণ বেশিরভাগ দেখো ওই জায়গাটা
ওই দিকের জায়গাটাতে প্রচণ্ড ভিড় ছিল, আর এইদিকে আমাদের এই সাইডটাতে একটু ফাঁকা ছিল, এই জন্য আমি এদিকে বসেছি। আর এদিকে দেখো কৃষ্ণলীলা করবে, আর সেখানে সুদামাকে দেখাবে না, তাই কি হয়? ছোটোর থেকে এইটা শুনে এসেছি সুদামার গল্প। তো এই সুদামায়ের এইখানে একটা ছোট্ট করে দেখানো হলো। তো সুদামাকে কৃষ্ণর ওর রাজপ্রাসাদে ঢুকতে না দেওয়ার গল্পটা। তো বেশ কিন্তু ভালো লাগলো এখানে সুদামা, আর সুদামাকে কত সুন্দর সাজিয়েছে দেখো, খুব সুন্দর কিন্তু লাগছে সুদামাকে। তো সুদামার দৃশ্যটা দেখার পর তারপরে এখানে সুদামা এখানে কৃষ্ণর সাথে মিলন হলো, সেটাও কিন্তু দেখালো। খুব ভালো লাগলো বন্ধু, খুব ভালো লাগলো। যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও আশা করি তোমাদেরও ভালো লাগবে। সুদামায়ের মিলনের পর, কৃষ্ণ সুদামায়ের মিলনের পর কিন্তু আমাদের দেবাদিদেব মহাদেব এলো। যে কৃষ্ণ সেজেছিল সেই কিন্তু মহাদেব সাজলো, আর মহাদেব বেশ কিন্তু ভালো নাচছে, আর মহাদেবকেও কিন্তু বেশ ভালো লাগছে, তাই না বন্ধু? তো এখানে মহাদেবকে নাচলে এখানে শিব পার্বতীর এখানে ছোট্ট করে একটা বিবাহ অনুষ্ঠানের মতো দেখালো। তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, ওই জন্য ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু এটা সন্ধ্যা থেকে হচ্ছে, এখন 9টা মতো টাইম হয়ে গেল, এবার কিন্তু বড় দল নামবে, ওই জন্য একটু তাড়াতাড়ির মধ্যে রং দলটা হয়ে যাচ্ছে, আর আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু স্পিড দিয়ে তোমাদের সাথে যতটুকু পারলাম তুলে ধরলাম। এবারে রং দলটা শেষ হয়ে যাবে, তারপরে এখানে দেখো মা কালী এসছে। তো মা কালী এলো, মা কালী এত সুন্দর সাজিয়েছে মা কালীকে, আর মা কালীকে এত সুন্দর লাগছে। আর এই যে খড়গটোর থেকে একটা আগুন বেরোলো, সেটার জন্য মানে দারুণ লাগছে, দারুণ। দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমি, আর সব লোক কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল এই মা কালীর এই দৃশ্যটা দেখার পর। আর মা কালীকে খুব সুন্দর মানিয়েছে, একদম পুরো মা কালীর মতো লাগছে দেখতে। জয় মা কালী। আর মা কালীও চারিদিকে ঘুরলো, আর দেখো কত সুন্দর লাগছে। তোমরা শুধু দেখতে থাকো আমাদের গ্রামের 24 প্রহর, আশা করি তোমাদের ভালো লাগবে। যতটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম, তোমরা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। তো ভিডিওটা যতটুকু পেরেছি শেয়ার করেছি। চলো এখানে, তো এখানে যে বাবা শিব সেজেছিল সে তো মা কালী, তো বাবার শিবের পা দিয়ে যেমন দাঁড়ায় সেরকম দাঁড়াবে দেখো। আর কত সুন্দর মা কালীর উগ্র রূপ দেখাচ্ছে, দেখছো মা কালী যেমন উগ্র রূপে নাচে সেরকমই। আর খুব সুন্দর সাজটা হয়েছে, খুব সুন্দর মানিয়েছে। ছোট্ট করে একটা আরতিও দেখালো, আর বেশ কিন্তু ভালো লাগলো। তোমাদের সাথে যতটুকু পারলাম আমি শেয়ার করলাম, আশা করি আমার ভিডিওটা তোমাদের দারুণ লাগবে। আমাদেরও রং দল এখানে শেষ হলো। রং দল শেষ হওয়ার পর বড় মেয়ে আমি একটু নিচেও নিলাম। তো এখানেই আমাদের শেষ হলো। তারপর সবাই এখনকার যা হচ্ছে, একটু মা কালীর সাথে ফটো তোলা, একটু শিবের সাথে ফটো তোলা, সবাই একটু আধটু ফটো তুললো, আমিও দু একটা ফটো তুললাম, প্রণামও করলাম। আর বলছি তো, বারবার বলছি মা কালীকে খুব সুন্দর মানিয়েছে, মা কালীকে খুব ভালো লাগছে দেখতে। আর রং দলটা সন্ধ্যা থেকে বেশ ভালোই হলো, খুব সুন্দর হলো। তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো বড় দল কিন্তু নেমে যাচ্ছে। এখন আমি বাড়ি যাব, মেয়েদেরকে খাওয়াবো, নিজে খাবো, তারপর আবার আসবো কীর্তন শুনতে। শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। কাল নতুন দিন, নতুন